হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মুস ব্লগে আপনাদের আবারও অনেক 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 স্বাগতম। তো এখন এই যে শুয়ে আছি, এটা কিন্তু সকাল নয়। আমরা সকালের খাবার খেয়ে দিয়ে আমরা আবার সবাই এই যে এরকম শুয়ে রয়েছি। দাদা ভাই, বদ্দি ভাই, ছোদ্দি ভাই উপরে শুয়েছে, আমি, মাম্পু, বাবান সব নিচে শুয়ে আর কি বদমাইশি করছিলাম। আর পুগুলো এই যে খেলা করছিল। তো খেলা তো আর করলে হবে না। তারপরে এই যে দিদিভাই রান্না করেছে, এখন বাজে 1টা। তো বাবানের খিদে পেয়ে গেছে, বাবান বলছে খাবো। তো ওর জন্য নিয়ে এসে খাইয়ে দিচ্ছে। আর দিদিভাই আজকে করেছে হচ্ছে বিরিয়ানি করেছে আর পনির পাসন্দি করেছে। তো আজকে দিদিভাইদের বাড়িতে আমাদের 3rd দিন। তো হয়ে গেল 2-3 দিন তো হয়ে গেল। তো আজকে আসবে হচ্ছে ছোদ্দা ভাই আর হচ্ছে পুগলুর বাবা আমাদেরকে নিতে। ওরা দুপুরের মধ্যেই ঢুকে যাবে। তো কখন আসবে এরকম একটা মনে হচ্ছিলো, এই জন্য জানলার কাছে যাচ্ছিলাম। আর ওর বাবা ঠিকঠাক বলছিল না যে কটার সময় ঢুকবে, বেশি আর কি বাড়িয়ে বলছিল, বলে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে এরকম। আমি জানি যে মিথ্যা কথা বলছিল। তো এই জন্য আবার রাস্তার কাছে, আর বাইরেটা এত রোদ্দুর আর কি বলবো। আর এই যে এখানে বিন্দামাতাটা কি সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছিল দেখতে। আর দাদাভাই এই যে হাট থেকে এসে একদম শটাং হয়ে রয়েছে, আর আমাকে বলছে আঙুল তুমি এরকম করতে পারবে? তাহলে হ্যাঁ, পারবো না কেন। তাই আমিও আবার দেখিয়ে দিলাম যে এরকম। ঠাকুর 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 ওফ, এটাকে ভোগ দিয়ে এখনই দিয়ে দেন, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। চিন্তা করা যায়। ওফ করেছে বউ, আর আপনি দেরি করে ঢুকছে না। আরে আরে আনন্দ ধরে না। হ্যাঁ, আমরা চলে আসলাম। কি আনন্দ ছোদ্দি ভাই। মানুষ আসে এর জন্য দেরি করতে করতে আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো, কারণ 3টে বেজে গেছিলো। তো ওই জন্য আর সহ্য করতে পারছিলাম না, তাই খাওয়া দাওয়া করে নিলাম। আর পুগলু এই যে সোফার মধ্যে যেরকম বদমাইশি করেই চলেছে। খাওয়া দাওয়ার পর সকালের অবস্থা কি চলুন দেখি। ঘরের অবস্থা, কে কোথায় শোবে এই নিয়ে ঝামেলা চলছে। পদ্মা ভাই পুগলুকে নিয়ে যে উপরে খেলা করছে, আর ওর বাবা ফোনে কথা বলছিল। তো দোকান রেখে এসছে, তো সব কাস্টমার ফোন করছে। তো বাবান একবার বলছে নিচের শোবো, একবার বলছে উপরে। তো ওকে উপরে ঠেলে ঠুলে পাঠানো হয়েছে। আর বদ্দি ভাই এদিকে পুগলুর সঙ্গে বদমাইশি করছিল। ছোদ্দি ভাই শুয়ে ফোন দেখতে শুরু, মাম্পুও ফোন দেখতে শুরু। আর এই মাঝখানটাতে ঢুকবো আমি, এটা আমার জন্য ফাঁকা রয়েছে। তো চলুন দেখতে থাকুন, আর কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। আর ওর বাবা আসলেই আমরা একটুখানি বেরোই আর কি, প্রত্যেকবারই সন্ধ্যাবেলা এরকম বেরোই। আর আমার খুব এখানে মানে বিগ বাজারটা আছে, যাই হোক ওটা এখন স্মার্ট বাজার হয়ে গেছে, ওখানেই যেতে আমার খুব ভালো লাগে। তো ওখানেই যাব। তা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো আসছিল না, দেখি টোটো আসলে তারপরে টোটোতে উঠে একদম ওই চাপাডালিতে নেমে ওখান থেকে আর কি চলে যায়। তো টোটো আসলো না দেখে আবার একটু রোডের দিকে যাচ্ছিলাম, যে সামনে একটুখানি এগিয়ে যাই, তারপরে টোটোটা ধরবো। আর বদ্দি ভাইদের বাড়িটা না খুব সুন্দর জায়গা, একদম রোডের থেকে মানে 1 মিনিটও লাগে না হেঁটে, একদম মানে বাড়ি থেকেই দেখা যায়। এই জন্য আমার খুব ভালো লাগে। তো যাই হোক, একটা টোটো শেষমেশ পেয়েছি। তো তারপরে দাম দর করে নিল, কোথায় যাব, কত নেবে। তো টোটোতে উঠে গেছি। আর একটা জিনিস হয়েছে কি, এখানকার আবার মানে সিস্টেম আছে, একটা অটোওয়ালা আর কি দেখছিল যে না ওই অটোতেই উঠতে হবে, না হলে আবার এই টোটোওয়ালাদের সঙ্গে ঝামেলা হয়। এই জন্য টোটোওয়ালাটা একদম ঘুরিয়ে ভিতর দিয়ে নিয়ে এসে আমাদের নামিয়ে দিল। তো তারপরে বাবা টোটোওয়ালার টাকাটা মিটিয়ে দিল। আর এদিকে বাসের মানে এত জ্যাম, এই রাস্তাটা এত জ্যাম থাকে আর বলার না। তো আমরা যাব ও পাশে, এই জন্য দাদা ভাই আর ওর বাবা এরকম হাত দেখাচ্ছিল। তো চলে এসেছি এই যে স্মার্ট বাজারে। প্রথমে আমরা ট্রেন্ডসে ঢুকবো, ছোদ্দি ভাইয়ের একটা এক্সচেঞ্জ করার আছে, এক্সচেঞ্জ না অ্যাকচুয়ালি মানে একটা ভাউচার আছে, ওটা দিয়েই আর কি একটা কুর্তি নিয়ে নেবে। তো এই জন্য প্রথমে আমরা ট্রেন্ডসেই ঢুকবো। তো আমি পেছনে পড়ে গেছি, আমি সবার শেষেই ঢুকবো, সবাই ঢুকে গেছে। তো এই যে ঢুকে গেলাম, আর ভিতরে চলে এসেছি। দিদিভাই একটা মানে কুর্তি নিয়েছে, ওটা ট্রাই করে দেখলো ঠিক আছে কি না। তো ট্রেন্ডস থেকে বেরিয়ে আমরা আবার উপরের দিকে ঘোরাঘুরি করার জন্য
যাচ্ছি। আমার খুব ভালো লাগে এখানে আসতে, প্রত্যেকবার দিদিভাইদের বাড়িতে আসলেই আসি। আর আমার বাবা কিছুদিন ধরে বলছিল মা একটা পিডিয়াশিও নিয়ে দাও না, পিডিয়াশিওর ওই এটা দেখেই আর কি নিয়েছে। তো ওর বাবা জিজ্ঞাসা করছিল এটা মানে যেহেতু বাবানের 6 মানে হয়ে গেছে, 6 কমপ্লিট হয়েছে 6, সেই জন্য দেখছিল আর কি হয় কি না। তো হয়নি, সেই জন্য নেয়ও নি। আর প্রচুর রেটটাও খুব বেশি ছিল, সেই জন্য বাবা নিজে মুখটা কালো করে রয়েছে। ও অনেক দিন ধরে বলছে নিয়ে দিচ্ছে না। তারপরে যে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থেকে আবার আমরা KFCতে ঢুকলাম। মাম্পু বলল যে পিৎজা খাবে, কিন্তু পিৎজা পাইনি। তারপরে এই যে চিকেন এগুলো ফ্রাইড রাইসগুলো নিয়েছিল, তো সেগুলো খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে আসলাম বাইরে মানে আরেকটা রোড এই মানে মানে স্মার্ট বাজার থেকে একটুখানি এসে আরেকটা দোকানে, তো ওখানে নেমে আবার যাচ্ছিলাম ওই দোকানটার দিকে, দিয়ে বাড়ি ফিরবো। তো যাই হোক, এই যে বাড়ি চলে এসে একদম সব মানে শুয়ে পড়েছে, একদম ঢুকে গেছি, আর ভালো লাগছিল না। আর ওর বাবার সঙ্গে বলছে কি বাবা চলো আইসক্রিম আনতে যাব। তোর বাবার সঙ্গে আইসক্রিম আনতে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন।